শিলিগুড়ি ঢোকার আগে সুন্দর চা বাগান দেখে নিলাম। এই যে করোনেশন ব্রিজ আর নিচে দিয়ে যাচ্ছে তিস্তা। দেখুন, বাঁ সাইডে টি গার্ডেন, ডান সাইডে টি গার্ডেন। কি পরিমাণ জল টল, কোথায় পাথর রয়েছে সেটাও বোঝা যাচ্ছে না। চলো দেখি, একটা সাইড দিয়ে যাওয়া যাক আস্তে আস্তে। ওরে, এই জন্য গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি থাকলে গাড়ির একটা লাভ, কোনো অসুবিধা হয় না। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে এখনো যেন ঘুম কাটছে না। আর এখন সকাল 7টা বাজে। আর গাড়িটা কোথায়? গাড়ি ওই যে নিচে গাড়ি, কিন্তু বড্ড কুয়াশা পড়েছে গাড়ির মধ্যে, পুরো ভিজে রয়েছে। মুছে নিতে হবে একটু। গাড়িটা ঝপ করে একবার পরিষ্কার করে নিই। আজকে 8টার মধ্যে বেরোতেই হবে, একদম দেরি করা যাবে না। তাড়াতাড়ি করছি আর এদিকে এখনো গেটে তালা মারা, বেরোতে পারছি না। কি জ্বালা, 7টার উপর বাজে এখনো গেট খোলেনি। চলো স্নান ধান করে পুরোপুরি জামা প্যান্ট পরে রেডি, বাকি সবাই রেডি। তো এবার তাড়াতাড়ি বেরোনো যাক। আর আজকে দেখতে হবে যে গোপ্রোটা কানেক্ট করা যায় নাকি, কারণ গাড়িতে গোপ্রোটা কানেক্ট করে নিতে হবে। এই যে গাড়ি পুরো চাকাচাক করে নিয়েছি সকাল সকাল। কথার তুলনায় এখানে অনেক বেশি ঠান্ডা, আর মালপত্র আমাকেই বইতে হচ্ছে। হোটেলের কোনো ছেলে এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, জাস্ট গেটটা কোনো রকমে খুলে দিয়েছে। চলো, কোনো ব্যাপার না, নিজের জিনিস তো নিজেকেই আনতে হবে, এটাই স্বাভাবিক। বহু চেষ্টা করেও কানেক্ট করতে পারলাম, মানে কানেক্ট করতে পারছি, মানে মাউন্ট করতে পারছি না। যে আঠা দিয়ে মাউন্টটা আছে উঠে যাচ্ছে বারবার, জানি না কি হবে। একটু ফেভিকুইক দিয়ে একটু ট্রাই করতে হবে, পরে দেখি। আগে এখান থেকে বেরোনো যাক। চলো হোটেলকে বাই বাই করে এবার রোডে ওঠা যাক। শিলিগুড়ি এখান থেকে দেখাচ্ছে 100 কিলোমিটার, তার মানে প্রায় 2 ঘন্টা সময় তো লেগে যাবে। ভালো মতন মেঘ করেছে আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। এই যে উইন্ডস্ক্রিন হালকা হালকা ভিজে গেছে। আর এখানে আলু, বাসে পুরো ট্রাক্টর লাইন দিয়ে আলু। এখানে বোধহয় কোল্ড স্টোর আছে কোথাও। তো যাই হোক, এখনো মোটামুটি 65 কিলোমিটার বাকি। আর টি গার্ডেন অলরেডি স্টার্ট হয়ে গেছে। মনটাও এবার ভালো লাগতে শুরু করে গেছে, মনে হচ্ছে এবার কাছাকাছি চলে এসেছি। যদি বৃষ্টি হয় তো বলবো এবার ফার্স্ট টাইম বৃষ্টির মধ্যে পাহাড়ে গাড়ি চালাবো, কারণ এর আগে কখনো বৃষ্টির মধ্যে চালাইনি। দেখা যাক ভাগ্যে কি আছে। এই যে আমরা কিছু চা বাগানের লেবার পেয়েছি, তাদের ছবি তুলছি। এই যে দাঁড়াও দাঁড়াও, চা তোলো, তোমরা সব চা তোলো। তোমাদের এটা নতুন প্রফেশন, চা তোলার প্রফেশন। শিলিগুড়ি ঢোকার আগে সুন্দর চা বাগান দেখে নিলাম। এইবার আবার শিলিগুড়ির দিকে এগোনো যাক। এই শিলিগুড়ি শহরে ঢুকে গেছি। শিলিগুড়ি শহরটা আমি এতবার এসেছি, কিন্তু কিছুতেই যেন বুঝতে পারি না। বারবার রাস্তা ভুলে যায়, আজকেও আবার রাস্তা ভুলে গেছে। শিলিগুড়ি শহরের রাস্তা চেনা খুব মুশকিলের ব্যাপার। আবার সিগন্যাল। শিলিগুড়ি শহরটা পুরো যেন চক্রভিউ, কিছুতেই আমার মাথায় ঢোকে না রাস্তা। আর রাস্তা ভুল হলে এত অস্বস্তি লাগে। বেশ কিছুটা চলে যাওয়ার পর যখন বুঝতে পারি যে না রাস্তাটা এটা ঠিক নয়, তখন জিজ্ঞাসা করে আবার ব্যাকে এসে এই যে টাইমটা নষ্ট, এটাই সব থেকে খারাপ লাগে। আর গুগলের তো মানে কি বলবো, সত্যি কথা বলতে পাহাড়ি এলাকায় গুগলকে ভরসা করা খুব বিপদের ব্যাপার। কোথা দিয়ে রাস্তা দেখায়, আর সেই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়া একটা মারাত্মক ব্যাপার হয়ে যায় মাঝে মাঝে। তো আর এই মুহূর্ত থেকে আর গুগলের পুরোপুরি ভরসা করা যাবে না। এই মুহূর্তে যাচ্ছি সেবক রোড দিয়ে, অসাধারণ সুন্দর রোড। আর শিলিগুড়িতে মোট 2বার রাস্তা ভুল করেছি আজকে আমি, কিছুতেই বুঝতে পারছি না। আর অনেক জায়গায় ভেঙে চুরে নতুন কনস্ট্রাকশন হচ্ছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর এই সেবক রোডটা অসাধারণ। আমার তো এই রোডে গাড়ি চালানোর আমার মানে সব থেকে ফেভারিট রোড বলা যায়। এই যে সামনে এতক্ষণে পাহাড়ের দেখা পাওয়া গেছে, এইবার একটু শান্তি। পাহাড়ে ওঠার আগে পেট্রোল পাম্প পেয়েছি, পেট্রোল পাম্পে ফুল ট্যাঙ্কি আগে তেল ভরে নিই। শুরু হয়ে গেছে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা। তো ভেবেছিলাম গ্যাংটক যাব রাংপো হয়ে, কিন্তু রাংপো হয়ে গ্যাংটক যাওয়া যাবে না,
কারণ ল্যান্ডস্লাইডের জন্য রাস্তা বন্ধ আছে। তো দেখা যাক, গরুবাথান লাভা হয়ে যেতে হবে। সো গরুবাথান অবশ্যই খুব সুন্দর জায়গা। তো আগে গরুবাথানটা একটু দেখে নিই। এর আগেও আমি গরুবাথানে এসেছি, গরুবাথানের ভিডিওও রয়েছে খুব সুন্দর। তো গরুবাথানে যাওয়া যাক, তারপর আবার দেখি এবার নাইট স্টে কোথায় করব। এখনো পুরো প্রোগ্রাম চেঞ্জ যাকে বলা যায়। এখন ঠিক করব লাভা পর্যন্ত গিয়ে, যদি দেখি লাভা পর্যন্ত পৌঁছাতে, কারণ অনেক কটা স্পট আমরা ঘুরতে ঘুরতে যাব। গরুবাথান আছে, তারপর রয়েছে পাঁপড় খেতি, সুন্দর একটা স্পট, পিকনিক স্পট, সেটা দেখব। আর তারপর রয়েছে লাভা। তো তার মধ্যে যদি দেখি সন্ধে হয়ে যাচ্ছে, তো লাভাতে স্টে করে যাব। আর যদি টাইম বাঁচাতে পারি, যদি এখনও টাইম থাকে, তাহলে গ্যাংটকের দিকে একটা ট্রাই নেব। তো এখন কিচ্ছু প্ল্যানিং, একদম পুরো সব উল্টোপাল্টা প্ল্যানিং হয়ে গেছে। তো আর ভেবে লাভ নেই, তাকে গরুবাথান পর্যন্ত অন্তত যাওয়া যাক। রয়েছে সেবক মন্দির, অনেক উপরে উঠে মন্দিরে যেতে হবে, কিন্তু এখন ফালতু মন্দিরে যাওয়ার আর মন্দিরে গিয়ে টাইম নষ্ট করতে ইচ্ছে করছে না। তো যাই হোক, এতবার এসছি মন্দিরে, পরের বার যাবো করি, কোনোবারই যাওয়া হয় না। তো এবারও বলছি নেক্সট বার যখন আসবো। প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই মন্দিরে ওঠার জন্য। তো এখানে দাঁড়াবো না, করোনেশন ব্রিজে একটু গিয়ে দাঁড়াবো। করোনেশন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, দেখি সামনে গাড়িটা পার্ক করে একবার যদি দেখানো যায়, ব্যাপক লাগে। ব্রিজের উপর থেকে তো এখন বোঝা যাবে না, সাইড থেকে যদি দেখানো যায়। একবার গাড়ি থেকে আমাকে নামতে হবে, কিন্তু এখানে প্রচণ্ড হনুমানের উৎপাত। এই যে করোনেশন ব্রিজ, আর নিচে দিয়ে যাচ্ছে তিস্তা। আর এখানে এই যে হনুমানদের প্রচুর উৎপাত। কিছু খাবার নিয়ে বেরোলেই ব্যাস কেড়ে নেবে এরা। সুন্দর পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছি, কিন্তু গরুবাথানের রাস্তায় কিছুক্ষণের মধ্যেই এখনই আবার পাহাড় শেষ হয়ে আবার সেই সমতলের মতো হয়ে যাবে। প্রথমবার এসে তো প্রচণ্ড পরিমাণে সারপ্রাইজ হয়েছিলাম। তো যাই হোক, দেখা যাক, এবার তো অনেকটাই জানি। আরে ভাই, ওভারটেক কেন করার চেষ্টা করছিস? উড়ে গেছি বিশাল বড় জ্যামে। ওই যে বাইরে দেখুন, বিশাল লাইন গাড়ির। কিন্তু এখানে একটা জিনিস খুব ভালো, যেটা আমাদের সমতলের থেকে হাজার হাজার গুণে ভালো, সেটা হচ্ছে কেউ রুলস ব্রেক করবে না। সব গাড়ি একটা গাড়ির পিছনে একটা গাড়ি এইভাবেই দাঁড়িয়ে থাকবে, যার ফলে জ্যাম লাগলেও সেটা খুব তাড়াতাড়ি কেটে যাবে। কিন্তু সমতলে আমাদের কলকাতা সাইডে তো কিছু বলার নেই, জাস্ট মানে কে কার আগে যাবে, জাস্ট সামান্য একটু ফাঁক পেলেই গাড়ি ঢুকিয়ে দিতে হবে। কিছু কাজ হচ্ছে, যার জন্য এই অবস্থা। আর এই ডান দিক দিয়ে তিস্তা, পাহাড়ের পাশ দিয়ে এই যে চতুর্দিকে কনস্ট্রাকশনের কাজ চলছে, আর যার জন্যই এত জ্যাম লেগে যাচ্ছে। আর পাহাড়ে জ্যাম মারাত্মক হয়। আর এইদিকে আমরা এদিক দিয়ে যাচ্ছি, এদিকে ডান দিকে গাড়ির লাইন দেখুন, একদম পুরো ডান দিকে লাইন হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এই মুহূর্তে ক্যামেরাম্যান আলাদা, যে ক্যামেরা ঠিকভাবে ধরতে পারে না, একবার উপরে একবার নিচে, মানে একটা হাত ঠিকভাবে ধরতে পারে না। এই তো আমি ধরে রয়েছি, কি প্রবলেমটা হয়েছে, ক্যামেরাম্যান চেঞ্জ করতে হবে। ছিলাম পাহাড় থেকে আবার সমতলে নেমে আসবো। এই যে সমতলে প্রথমবার যেবার এসছিলাম, সেবার খুব আপসেট হয়েছিলাম যে হায় রে, আমি পাহাড়ে গাড়ি চালাবো বলে আসলাম, পাহাড়ে জাস্ট উঠতে না উঠতে আবার নেমে পড়লাম সমতল। যার জন্য এইবার অন্তত চিন্তা নেই, কারণ আমার জানা রাস্তা এটা। আর লাভার রাস্তাটা অপূর্ব সুন্দর, একটু টাইম লাগবে, দেখি এই ভিডিও কমপ্লিট করা যায় নাকি। কারণ বেশি বড় হয়ে গেলে আবার ওটা অন্য সিরিজে দিয়ে দেবো, মানে পরের ভিডিও দিয়ে দেবো। অ্যাকচুয়ালি পাহাড় হচ্ছে ইমোশন, আর এই ইমোশনের কারণেই কিন্তু কলকাতা থেকে এতটা রাস্তা গাড়ি চালিয়ে আসা। এবার এতটা রাস্তা গাড়ি চালিয়ে আসার পর কিছুটা সময় পাহাড়ে থাকার পর আবার যদি নেমে আসতে হয়, মাথা অটোমেটিক গরম হয়ে যায়। কিন্তু ঠিক আছে, চলো, খুব সুন্দর সুন্দর জায়গা আছে সামনে, দারুণ দারুণ টি গার্ডেন আছে। আর লাভার রাস্তায় গরুবাথানের ওদিকে প্রচুর টি গার্ডেন আছে, যেগুলো সত্যিই দেখার মতো। বলেছিলাম টি গার্ডেন, এই দেখুন বাঁ সাইডে টি গার্ডেন, ডান সাইডে টি গার্ডেন, অপূর্ব সুন্দর। আরে নিচে নেমে গেলাম কেন, টি গার্ডেন গুলো দেখাবো সেই টাইমেই নিচে নেমে গেলাম। অপূর্ব সুন্দর, দুদিকে এত গাছ, পুরো চা বাগানে ভর্তি। জেনারেলি গ্যাংটকের দিকে চা বাগান কম, কিন্তু যেহেতু এবার ঘুরে যেতে হচ্ছে গরুবাথান হয়ে, সুতরাং গরুবাথানের দিকে প্রচুর টি গার্ডেন আছে। এই যে পুরো ডান দিকে টি গার্ডেন। কিন্তু সমস্যা হচ্ছে খিদে পাচ্ছে। এই ঘুরতে
শিলিগুড়িতে গিয়ে না একটা কিছু একটা ব্যবস্থা করতে হবে, এত খিদে পেয়ে যায়। সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, মানে ব্রেকফাস্ট খুব সামান্যই করেছিলাম, ভেবেছিলাম রাস্তায় কিছু খেয়ে নেবো, কিন্তু শিলিগুড়িতে গিয়ে এমন হচপচ হলো, দুবার রাস্তা ভুলে 1.5 ঘন্টা আমার টাইম নষ্ট। আর 1.5 ঘন্টা টাইম নষ্ট মানে 1.5 ঘন্টা আমি পিছিয়ে। আর সন্ধেবেলায় যেহেতু আমাদের পাহাড়ে গাড়ি চালানো অভ্যাস নেই, সমতলে গাড়ি চালানো অভ্যাস, তো সেহেতু সন্ধেবেলায় অন্ধকারে আমি খুব একটা পছন্দ করি না পাহাড়ে গাড়ি চালানো। উপায় না থাকলে চালাতে হবে, সেটা আলাদা জিনিস, কিন্তু দেখা যাক। টাইম টাইম হচ্ছে সব থেকে বড় ফ্যাক্টর হয়ে গেছে। সাবস্ক্রাইব করুন, প্রচুর সাবস্ক্রাইব চাই, সারা দিন রাত প্রত্যেক দিন ঘুরতে চাই, কিছুই হচ্ছে না। সাবস্ক্রাইব ভালো লাগে। আজকে এই জ্যামেই শেষ করে দেবে টাইম। আবার জ্যাম, 15 মিনিট ধরে দাঁড়িয়ে, বিশাল জ্যাম। আবার মোটামুটি জ্যাম কাটিয়ে ভালো রাস্তায় চলে এসেছি। দুদিকে টি গার্ডেন, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, স্পিডেও যাওয়া যাচ্ছে, কিন্তু এতটা টাইম নষ্ট হয়ে গেছে যে আজকে আর কত দূর এগোতে পারবো বুঝতে পারছি না। বেশি চাপ নেবো না, যদি সেরকম মনে হয় তো যেখানে ভালো স্টে পাবো সেখান থেকে যাব। প্রায় 40 মিনিটের জ্যাম ছিল। আর কি না, ওখানে একটা বাজার ছিল, সেই বাজারে এত ভিড়ভাড়টা রয়েছে যার জন্য গাড়ির জ্যাম হয়ে যাচ্ছে। মানে আজকে কি বলবো, দুবার শিলিগুড়িতে রাস্তা ভুল, একবার সেবকের ওখানে জ্যামে পড়লাম, একবার এখানে। এই জায়গাটার নামটাও ঠিক দেখা হয়নি, যাই হোক কিছু একটা হবে। মানে টাইম, চলো। কারণ গরুবাথান তাড়াতাড়ি পৌঁছাতে পারলে অ্যাটলিস্ট কিছু খেতে পাবো। আর রাস্তায় তো ভালো সেরকম ধরনের খাবার কিছু দেখছি না। গরুবাথানে আছে খাওয়ার জায়গা আমি জানি, তো গরুবাথান পর্যন্ত অ্যাটলিস্ট পৌঁছানো যাক। গরুবাথানের এই রাস্তাটা অসাধারণ, দুদিকে সুন্দর সবুজ চা বাগান, কিন্তু এইবার যেন সবুজের পরিমাণটা অনেকটা কম। এর আগের বার যখন এসেছিলাম এত সুন্দর সবুজ ছিল, এবার যেন কিছুটা একটু মোড়া টাইপের ভাব। এই যে এইদিকে চা বাগান, এইদিকে চা বাগান, অসাধারণ। এই যে গরুবাথান চলে এসেছি, এবার নিচে নামতে হচ্ছে, অনেকটা ডাউন। বাবারে, চলো, পুরোপুরি ইঞ্জিন ব্রেকের উপর নামতে হবে। এসব জায়গায় ফালতু রিস্ক নেওয়া যাবে না। দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর হাইট। উপর দিয়ে রাস্তাটা যাচ্ছিল, সেখান থেকে এতটা নিচে নামতে হচ্ছে। আর ওই হচ্ছে পিকনিক স্পট, আর এখানেই আমরা কিছু খেয়ে নেবো, খিদেও পেয়ে গেছে। যদিও খেতে অনেকটা দেরি হয়ে গেল, 2টোর উপর বাজে এখন। চলো, এই ব্রিজটা পার হওয়ার মজাই আলাদা। সিকিমে অনেক পাওয়া যায় এই ব্রিজ, কিন্তু এই রুটে, চলো, বাপরে, আবার ডাউন। এখন পিকনিক স্পটে নামতে অবস্থা খারাপ, কি পরিমাণ জল টল, কোথায় পাথর রয়েছে সেটাও বোঝা যাচ্ছে না। চলো দেখি, একটা সাইড দিয়ে যাওয়া যাক আস্তে আস্তে। ওরে, বাপরে বাপ। চলো, এটাই একটা এক্সট্রিম লেভেলের অফ রোডিং হয়ে যাচ্ছে। এই জন্য গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি থাকলে গাড়ির একটা লাভ, কোনো অসুবিধা হয় না। চলো চলো, আর এইদিকে এই যে সব পাথরে নদীতে সব বসে সব ফটো সেশন চলছে। চলো এখানেই গাড়ি রাখি, আর বেশি দূর যাবো না, আরেকটু এগিয়ে রাখি, আরেকটু এগিয়ে, ব্যাস। চলো, ব্যাস। উফ, বাপরে বাপ।
দিদার এখন ফটো সেশন চলছে, আর ওই বুড়ো বুড়ি আগেই ওখানে একটা খাওয়ার জায়গা আছে সেখানে নেমে গেছে। আর এই পাশ দিয়ে গেছে নদী, অপূর্ব সুন্দর জায়গা। এটা হচ্ছে গরুবাথান পিকনিক স্পট। কেমন লাগছে? কেমন লাগছে? বুড়ি কানে কম শোনে, কিছু শুনতেও পায় না। থেকে শুরু হবে এবার হাইট গেইন। আর আমরা লাভা যখন পৌঁছাবো, লাভা হচ্ছে সব থেকে উঁচু জায়গায় এদিক দিয়ে গেলে। রাস্তাটা কোথা দিয়ে যাবে ঠিক বুঝতে পারছি না, যাই হোক এই পাহাড়টার পিছন দিক দিয়ে যাবে। আর মাঝখানে রয়েছে একটা ভালো স্পট, সেটা হচ্ছে পাঁপড় খেতি। পাথরের মধ্যে দিয়ে এই বুড়িকে এখন ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে। আস্তে দেখো, পড়ো না, সাবধানে, দেখে দেখে আসো, আস্তে। বাপরে, ঝর্ণার জল যখন বয়ে যায় এত সুন্দর লাগে, পুরো ক্রিস্টাল ক্লিন। দেখুন জলের মধ্যে ভিতরে কি আছে সব দেখা যায়, কিন্তু সমস্যা হচ্ছে এই নোংরা। মানুষ এত নোংরা করে, এই যে চতুর্দিকে এত নোংরা ফেলেছে, চিপসের প্যাকেট, লজেন্স, ফ্রুটি, সিগারেট, গুটকা, এই একটা সমস্যা। চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়াটা করে নিয়ে চিন্তা ভাবনা করি কি করব। এখানে লাঞ্চ করে নিয়েছি, আর এবার এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। অলরেডি কটা বাজে এখন? 3টে বাজে। তো লাভা পৌঁছাতে পৌঁছাতেই সন্ধে হয়ে যাবে। সো এই ভিডিওটা এখানেই এন্ড আপ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, যাতে ওরে বাবা কাদা আছে আমার এখানে, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। এই ভিডিওটা আর বেশি বড় করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর কোথায় যাচ্ছি, লাভা বা লাদাখ থেকে আর বেশি দূর এগোনো যাচ্ছে নাকি, আর পাঁপড় খেতে তো অলরেডি একবার ভিজিট করবই, অবশ্যই ভিজিট করব, তো সেগুলো নেক্সট ভিডিওয়ে থাকবে। সো বাই বাই, থ্যাংক ইউ।